মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম হ্যাপি মজার একটা লাড্ডু রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিরা দিয়ে কিভাবে পারফেক্ট মজাদার সুস্বাদু লাড্ডু তৈরি করতে পারবেন। লাড্ডুটা মুখে দিলেই মিলিয়ে যাবে, ভেতরটা একেবারে নরম তুলতুলে সফট, আর এর টেস্টটা কিন্তু অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব মজার স্বাদের এই লাড্ডু তৈরি করা যায়। চিরার লাড্ডু তৈরি করার জন্য প্রথমে লাগবে চিরা। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিরা ব্যবহার করব। চিরাটা খুব ভালো মতো ঝাড়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধোয়ার দরকার নেই, জাস্ট মুছে পরিষ্কার করে নিতে হবে। প্যানের মধ্যে চিরাটা একটু নেড়ে তারপরে একটু শক্ত করে নিতে হবে, যাতে করে চিরাটা গরম হয়ে যায়। মচমচে না হলে কিন্তু চিরাটা ব্লেন্ড করা যাবে না বা আধা ভাঙ্গা করা যাবে না, এজন্য কিন্তু এটা একটু নেড়ে মচমচে করে নিতে হবে। প্যানের মধ্যে কিছুক্ষণ নাড়ার ফলে হালকা একটু লালচে কালার হয়ে এসেছে। এক্ষেত্রে কিন্তু চিরা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এবং এটা অনেকটা মচমচে হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে এবার ঠান্ডা করে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। চিরার গুঁড়াটা দেখে বুঝতে পারছেন কতটা মিহি করে এটা গুঁড়া করে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিরা গুঁড়া করলে মোটামুটি এখানে 1.5 কাপের মতো গুঁড়া হবে। 1/2 কাপ পরিমাণ এখানে ফ্রোজেন নারকেল ব্যবহার করছি। ফ্রেশ কোরানো নারকেল এখানে নিয়ে নিয়েছি। চিনির গুঁড়া নিয়ে নিব এখানে প্রয়োজন মতো। এখানে যতটুকু চিনি গুঁড়া লাগে সেটা ব্যবহার করব। চাইলে কিন্তু আস্ত চিনিও ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপের মতো। প্যানের মধ্যে প্রথমে চিনির গুঁড়া, নারকেল এবং আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। নারকেল এবং চিনির গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি এখানে, যাতে করে চিরার গুঁড়াটার মধ্যে দেওয়া যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিলে কিন্তু এর টেস্ট আরও ভালো আসে, এই জন্য লবণ ব্যবহার করলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু বলক চলে এসেছে। এবার চুলার আঁচ একদম লো হিটে করে দিয়ে চিরার গুঁড়া পুরো টুকের মধ্যে ঢেলে দিলাম। এখানে চাইলে কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যাবে, তবে আমি গুঁড়া দুধ ব্যবহার করব বলে এখানে আর লিকুইড দুধ ব্যবহার করছি না। চুলার আঁচ একদম লো হিটে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। লাড্ডু বানানোর জন্য কিন্তু পারফেক্ট ডো তৈরি না হলে লাড্ডুটা শক্ত হয়ে যাবে, ভেতরটা নরম তুলতুলে হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। যখন এরকম টাইট হয়ে আসবে এরপর যে গুঁড়া দুধ এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু লাড্ডুর টেস্টটা ভালো আসবে, ইভেন সুন্দর একটা সুঘ্রাণ আসবে। গুঁড়া দুধের কিন্তু একটা পারফেক্ট একটা টেস্ট আছে, এই জন্য এটা আমি পরে ব্যবহার করলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এরকম নেড়ে চেড়ে ডোটা আর শুকিয়ে নিব। এটা কিন্তু অনেকটাই কমে আসবে আস্তে আস্তে। বেশ কিছুক্ষণ নাড়ার পর ডোয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিশ্রণের, আর এবং এটা শুকিয়েও এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে। এরকম করে চাপ দিয়ে দেখতে হবে, যদি মনে হয় লাড্ডু শেপ আসছে তাহলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো শেপ দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডু তৈরি করা যাবে না, সেক্ষেত্রে লাড্ডুগুলো ভেঙে যাবে, শেপ আসবে না। প্রয়োজনে কিন্তু হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো শেপ দিয়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিরার লাড্ডু। এটা কিন্তু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু হেব্বি মজার। এখানে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে লাড্ডুগুলো একটু গড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। সবগুলো লাড্ডু আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আর তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই মজাদার স্বাদের চিরা লাড্ডু তৈরি করা সম্ভব। অনেক সময় আছে বাসায় অনেক চিরা নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না, সে সময় যদি এইভাবে করে লাড্ডু তৈরি করে দেন সবাই কিন্তু খুব মজা করে খাবে এবং চিরাগুলো শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে চিরা লাড্ডু রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।